অনেক দিন আগে আমি আমার বাবার বাড়িতে যাই, তখন আম্মু স্পেশাল তার খিচুড়িটা রান্না করে। খিচুড়িটা তখন ভিডিও করা হয়েছিল এডিটিংয়ের জন্য, আর আপলোড দিতে পারি নাই। এখন ভিডিওটা আপলোড দিতেছি। দেখুন খিচুড়িটা দেখেই জিভের পানি চলে আসতেছিল, কতটা লোভনীয় দেখা যাচ্ছে দেখতে। এটা আম্মুর স্পেশাল গরুর মাংসের খিচুড়ি। আমরা ভাই বোনেরা সবাই খিচুড়িটা পছন্দ করি, আম্মুর হাতের স্পেশাল খিচুড়িটা। আর যদি হয় মাটির চুলায় রান্না করা খিচুড়ি, তাহলে তো আর কোনো কথাই হবে না। মাটির চুলায় রান্না করা সব জিনিসে খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওর প্রথমেই কিন্তু দেখা যাচ্ছিল যে খিচুড়িটা অনেকটা পাতলা, কিন্তু যখন নামানো হয় খিচুড়িটা কিছুক্ষণ পরে অনেকটা ঘন হয়ে যায়। খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে গরুর মাংসের মশলাটা কষানো হইতেছিল। আম্মু মাংসটা কষাচ্ছিল। নর্মাল যেভাবে গরুর মাংসের মশলাটা কষানো হয় ওইভাবেই কষানো হচ্ছিল। গরুর মাংসের মশলাটার ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, তারপর আম্মুর একটা স্পেশাল মশলা আছে খিচুড়ি বা গরুর মাংস রান্না করার জন্য, ওই মশলাটা দিয়ে দিছিল। এখন মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছিল আম্মু। গরুর মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে। ব্যাক ক্যামেরা এখানে ঢাকনা দেওয়া হয়েছিল, আমি ওইটা ভিডিও করতে ভুলে গেছিলাম। অনেকটা পানি উঠে গেছে, পানিটা শুকানোর পরে এখানে আরও কিছুটা পানি দেওয়া হয়েছে, যাতে করে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে অনেকক্ষণ মাংসটা রান্না করা হয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে আসছে মাংসটা, পুরোপুরি ঝোলটা শুকানোর পরে তারপর নামিয়ে নিছিল। খিচুড়ির জন্য মশলাটা কষানো হয়েছে। আমি মাঝে মাঝে বললাম না যে ভিডিও করছি, চালটা দিয়ে ভালো করে কষানো হওয়ার পরে তারপরে পানি দিয়ে দিছিল। তারপরে আবার গেছি যে খিচুড়িটা হয়েছে কিনা ভিডিও করার জন্য। এখানে খিচুড়িটা অনেকটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ জাল করার পর নামিয়ে নেবে। পরে আর ভিডিও করা হয়নি, কতক্ষণে খাবো।